আমার সুতিকা মন্দির মানে বোঝো গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়ালঘর, আতুর ঘর, আতুর ঘর থেকে ভালোবাসা। সেই যে বাবা এর একটা বড় কাহিনী আছে, যেমন রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি, কিন্তু ধরার মাটিতে এসেছিল বিশ্বভানু রাজার কন্যা হয়ে। পদ্মফুল এই পূজাইতে অবশ্যই করে আমার রাধারানীকে পদ্মফুল নিবেদন করতে হয়। কেন না পদ্মপুরাণ বলছে রাধারানী আবির্ভূত হয়েছিল পদ্মফুল থেকে। পূজাতে পদ্মফুল অবশ্যই লাগে। তো যখনই এই জন্ম নিয়েছিল বাবা, তখন আমার রাধা অন্ধ হয়ে জন্মেছিল। কেন জন্মেছিল অন্ধ হয়ে? এর একটা কাহিনী আছে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল ভগবানের বউকে আমার বউ করে পেতে চাই। তা ভগবান বলেছিল আসতে, তুমি মুনি মানুষ, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, তুমি আমার বউকে তোমার বউ করে পেতে চাও? বলে হ্যাঁ, আমি ওটাই চাই। বলে অসম্ভব, আমার বউ তোমার বউকে দিতে পারি না, আর কোনোদিন আমার বউ তোমার বউ হবে না। বলে ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। কিন্তু এমন কঠিন তপস্যা করেছিল অভিমন্যু, তখন বাবা স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। ভগবান গিয়ে বাধ্য হয়েছিল, অভিমন্যু আমার স্ত্রীকে তোমার স্ত্রী হবে, তবে তুমি নপুংসক হয়ে জন্মাবে। সেই অভিমন্যু হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো নপুংসক। রাধা জন্ম নিল, কিন্তু মা বলেছিল আমি জন্ম নিয়ে অন্ধ হয়ে জন্মাবো। আমি যতক্ষণ না বধূ তোমার দর্শন পাচ্ছি, আমি ততক্ষণ চোখ মেলে দেখব না। অন্ধ হলো যখন বিশ্বভানুর ঘরে জন্ম নিল, চোখে দেখতে পায় না। আর কীর্তিদা মানে রাধার মা হচ্ছে কীর্তিদা, কীর্তিদা আর গোপালের মা যশোদা, এরা হচ্ছে বান্ধবী মানে সই। অমাইরা দেখবেন মেয়েদের পেটে একতলা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। ও 20 বছর পর হলে ও পেটের ভিতরে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে? আর যদি কোনোদিন সেই স্কুল বা কলেজ লাইফের বান্ধবীর সঙ্গে দেখা হয়, ও সব বলে ফেলবে গড় গড় করে। ওই জন্য প্রত্যেক দাদা ভাইদের বলে রাখি, সব কিছু বলো, নিজের গোপনের খবর যেন নিজের বউকে বলো। ওই একদিন না একদিন বাবা ও বলবেই বলবে, কারণ এটা অভিশাপ। যুধিষ্ঠির মহারাজ আমার মা কইছে, কর্ণের কথা বলে দিয়েছিল না বাবা, বলতে বলতে ফুরাবে না। যাই হোক, কুন্তিকে অভিশাপ দেওয়া। এইবার সেই যে আমার যখন যশোদা কীর্তিদার মেয়েকে দেখতে এলো, গোপাল এসেছিল। আর গোপাল যখন কোলে আছে, যশোদা ছাড়ে। এইবার গোপাল বলছে, মা তুমি ছাড়বে না তো? এমন কায়দা করব তুমি নিজেই ছেড়ে দেবে। এইবার গোপাল দুষ্টু ছোট ছোট হাতে ওই গজমতির মালাটা ধরেছে। আর মতির মালাটা ধরে যশোদা তো শোয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে কীর্তিদার সঙ্গে। আর গোপাল কি করেছে, একবার করে নামছে, যশোদা আবার তুলে নেবে। এইবার বলে, মা নামাবে না তো? এবার এমন কাজ করব তুমি নিজেই নামাবে। মতির মালাটা ধরে এমন ছিঁড়ে দিল, ঝরঝর করে মতি পড়ে গেল। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। গোপালকে বসিয়ে দিয়েছে। আর মা কি করছে, মতি কুড়াচ্ছে। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াচ্ছ। এইবার দেখো আমি কি করি। এবার মা তো মতি গোড়াচ্ছে, আর হামাগুড়ি দিতে দিতে সেই হাতুর ঘরে গেছে, যেখানে রাধা অন্ধ হয়ে ঘুমিয়ে আছে। পালঙ্ক বেয়ে বেয়ে উঠেছে বেটা। হ্যাঁ, উঠে কি করেছে জানো? বুঝতে পারছে না, কানের কাছে গিয়ে ডাকছে, রাধে গো, রাধে গো, উলু কই? আচ্ছা মা একটা কথা বলো তো, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে বলবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত। না, এগুলো তোমার আভরণ। যেমন যে কোম্পানির চাকরি করতে গেলে সেই কোম্পানির কাপড় জামা ব্যবহার করতে হয়।
আর আমরা কৃষ্ণচরণের দাস যদি হই এই পোশাকগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরবে, একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে শরীরে একটা কম্পন হয়, তাহলে তুমি জানবে তুমি ভক্ত হবার যোগ্যতা কিঞ্চিত অর্জন করেছো। আর দেখবেন মা, ভক্তদের দেখলে লক্ষ্য করবেন তাদের একটু পাগল পাগল ভাব, বাহ্যিক জগতের পাগল নয়, তারা কৃষ্ণ নামে পাগল হয়। আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবা নিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতে একটা ছোট্ট ছেলে 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরু পাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরু পাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা রঘুনাথের অবস্থা দেখে, পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকে তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল, আমাকে ঘরে বন্দি করে রেখে দাও, আমি বাইরে যেতে চাই না। কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি নিরজনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নিরজন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মায়েরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে? হাজার চেষ্টা করবে, তুমি কোনোদিন তাকে ভুলতে পারবে? কৃষ্ণ হে
রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে জ্যাঠামশাই। রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায় তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ এক সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে। আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে, মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বল না বাবা, তুই কার জন্য এত কাঁদিস? আমায় বল বাবা, আমি তোকে এনে দেব। বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব। বল না, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? না, ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো, যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব। ত্রিসত্য করেছো কিন্তু, তাহলে দেবে কিন্তু। দাও। জ্যাঠামশাই, আমায় চাওয়াটা দেখে, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান, পারলাম না বাবা। এই রঘুনাথের দশা দেখি চাইছে। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। বল কি চাই? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ
কৃষ্ণ এনে দেব বাবা দেব, কথা দিলাম তুই কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেব। হঠাৎ গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ছুটে এসেছে শিষ্যের কাছে। রঘুনাথ শোন বাবা, তুই কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কৃষ্ণ পাবি না। শোন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। রাধা কৃষ্ণ দুহু তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, আর গৌর বলে কাঁদরে তুই পেয়ে যাবি গোবিন্দ চরণ। গুরুদেব, তাহলে আজকে থেকে আমি গৌর বলে কাঁদবো? চল, আমি তোকে গৌর দেখাবো। নিয়ে ছুটলো ওই নবদ্বীপ ধাম। আর নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর এদিকে বাবা ফিরে এলো আবার নিজ আগিনায় রঘুনাথ। কিছুদিন পরে তো মহাপ্রভু এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, সংবাদ যখন হিরণ্যদাস আর গোবর্ধন দাস পেয়েছিল, আমার রঘুনাথকে নিয়ে ওই নিমাইয়ের সঙ্গে দেখা করতে গেল। আর দেখা করতে গিয়ে একেবারে রঘুনাথ নিমাইয়ের সামনে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আমার মহাপ্রভু বলছে, আরে ও নয়নে নয়নে মিলন হলো। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, আমার সেবার থালাতে যে প্রসাদী আছে তুমি রঘুনাথকে দাও। কে গো মায়েরা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে কাঁদে, তারা পায় না। আর রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল। বেশ কিছুদিন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার মহাপ্রভু চরণ সেবা করলো। এইবার যাবার সময় হয়েছে প্রভু। আমার মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবার আমি পুরী ধাম যাত্রা করব। আমি জগন্নাথ ধামে রথযাত্রা, আমি ওখানে যাব। প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে চল। রঘুনাথ, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার জ্যাঠামশাই আছে, তোমার জমিদারি আছে, চাই না চাই না প্রভু, আমি কাউকে চাই না। এরা আমার কোন বাবা মা? প্রভু কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, এরা তো প্রকৃত বাবা মা নয়, আসল পিতা তো তুমি। আমি জানি প্রভু, ওরা আমার জড় জগতের বাবা মা, আমার দেহ জগতের বাবা মা, কিন্তু আসল বাবা মা তো নয়। আমি যাব। রঘুনাথ তুমি আমার কথা শোনো, তোমার এখনো সেই বৈরাগ্য এসেছে প্রভু, আমি তো সব ত্যাগ করে দিয়ে এসেছি। শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে ওই যে বিষয় বৈভবে লালসা থেকে বৈরাগ্য, এগুলো হয় না। রঘুনাথ কৃপা সময় হলে আমি তোমাকে টেনে আনবো। তুমি যতই ছটফট করো না কেন, তুমি আসবে আর চলে যাবে, কিন্তু যতদিন না আমার ইচ্ছা হয় কোনোদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না। কি গো মায়েরা, তুমি একটা ইচ্ছা করলে যতদিন না ওইটা আমার ভগবানের ইচ্ছা হয়, সেই ইচ্ছা তোমার পূরণ হবে না। হাজার তুমি ইচ্ছা করতে পারো। যেমন কুম্ভকর্ণ ইচ্ছা করেছিল আমার ইন্দ্রত্ব চাই, তখন ভগবান কায়দা করে আমার সরস্বতী বাগবাণীকে ওই যে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়ে বলে দিল, ইন্দ্রত্ব নয়, আমি নিদ্রা চাই। কেন? কারণ ওটা আমার ভগবানের ইচ্ছা ছিল না যে কুম্ভকর্ণ ইন্দ্রত্ব দখল করুক। তাহলে মনে রাখতে হবে, মনুষ্য জীবনে যতদিন আমার ভগবানের ইচ্ছা হয় ততদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না, আর যেদিন আমার ভগবানের ইচ্ছা হবে সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি হরি। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ ফিরে এলো ঘরে, কিন্তু আসবার সময় একটা জায়গায় দাঁড়ালো, যেটা হচ্ছে পানিহাটির মেলা। আর পানিহাটির মেলা
মেলাতে যেই না দাঁড়িয়েছে সেখানে সমস্ত ভক্তদের আগমন হয়েছে, সমস্ত ভক্তদের ভিড় জমেছে। আর রঘুনাথ দেখে তো অবাক, এ কি এত ভক্তদের ভিড়, এত ভক্তরা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে রঘুনাথ গিয়ে আমার নিতাই চাঁদের চরণে আশ্রয় নিয়েছে। আর যেই না নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। আমার কাকে বলছে? বড় লোকের ছেলে রঘুনাথকে বলছে চোর। কেন বলছে চোর? আর অন্যান্য ভক্তরা যারা ছিল তারা তো অবাক হয়ে গেল, ওমা রঘুনাথের ছেলে, হরি বল, এটা গোবর্ধন দাসের ছেলে, আর এত ভালো ছেলেকে বলছে চোর। কিন্তু কেন চোর বলল? এই জগতের সঙ্গে সারা মাঝে নিতাই চাঁদের কৃপা যতদিন না আমার গৌর চাঁদের কৃপা হবে না। আরে রঘুনাথ কি করেছিল? আমার নিতাই চাঁদের কৃপা না পেয়ে আমার সরাসরি গৌর চাঁদের চরণে গেছে, তাই তো সংসারে ফিরে যেমন এই রাধা গোবিন্দ ভজন করতে গেলে আগে রাধা চরণ বসতে হবে, তবে অচিরে কৃষ্ণ পাবে। আর কলিকালের ভক্ত আমরা নিতাই চাঁদের চরণ বসতে হবে, তবেই পাবে আমার গৌর চরণ। আর গৌর চরণ পেলে তবে রাধা গোবিন্দের ব্রজে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে। এই জন্য রঘুনাথকে বলেছিল তুমি চোর, তুমি আমার কৃপা না পেয়ে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, তাই তোমাকে দণ্ড দেওয়া হবে। ওমা আমাকে কি দণ্ড, কি শাস্তি দেওয়া হবে? হোক। বলছে অন্য কোনো শাস্তি নয়, আজকে এই পানিহাটির মেলাতে যত ভক্তরা এসেছে সবাইকে তুমি চিরা দধি খাওয়াবে। আজ যারা যাবেন পানিহাটির মেলায় ভক্তদের উৎসবে দেখবেন সেখানে চিড়ে দই খেতে দেওয়া হয়। যত দোকানে দোকানে চিড়ে দুধ দই ছিল, মিষ্টি চিনি সন্দেশ মিষ্টি যা ছিল সব ওই গোবর্ধন দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজনে সমস্ত কিছু কিনে পানিহাটির মেলাতে ওই ভক্তদের বিতরণ করলো। আজও সেই উৎসব পালন হয়। ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো, বাবা মা চিন্তায় পড়লো, ছেলের সবসময় পাগল পাগল ভাব, তাহলে ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে। আমার জল চাপানো মানে বোঝো তো, একটা বিয়ে দিতে হবে। হরিবল, শুভ দিন শুভ লগ্নে শুভক্ষণে একটা মেয়ে দেখাশোনা হলো, যার নাম হচ্ছে রত্নাবতী। সে রূপ তো নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য ওই রকম রূপবতীর সঙ্গে রঘুনাথের বিয়ে হলো। কত সোজা নয় কি গো? যার প্রতি একবার মন পড়ে, হাজার সিনেমাটি এনে সামনে দিয়ে দাও তো দেখি, মন যাবে? হ্যাঁ, কখনো যাবে না। তা ভালো তো বেসেছে কৃষ্ণকে, রূপবতী যদি আনো কখনো সেদিকে মন যাবে না। বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ নিরজনে বসে বসে কাঁদছে। ও মায়েরা, ফুলসজ্জার রাতে বউ কাঁদে, এটা উল্টে গেছে, তার স্বামী কাঁদছে। আচ্ছা বলো তো, বাসর ঘরে কেউ যদি কাঁদে, স্ত্রী যদি কাঁদুক আর যদি তার স্বামী কাঁদে, তাহলে কি মনে মনে ভাববে এখনকার যুগে? নিশ্চয়ই আমার পছন্দ নয়, অন্য প্রেম টেম করা আছে, ভালোবাসা আছে, তার কথা মনে পড়ছে, কাঁদছে, এটাই তো ভাববে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? রত্না, পারবে না, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আজকে রাত্রে তার কাছে আমাকে দিয়ে আসতে? চমকে উঠল, চমকে উঠেছে রত্নাবতী। বাবা মা দেখাশোনা করে যার হাতে তুলে দিল, সে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। তো
তবু এমন সহধর্মিণী ছিল রত্নাবতী, বউ কিন্তু নয়, স্ত্রী কিন্তু নয়, সহধর্মিণী ছিল। তাই সেই সহধর্মিণী বলে উঠল, স্বামী আমি কথা দিলাম আজ এই রাত্রিতে তুমি আমার কাছে যাকেই তুমি জীবনের থেকে বেশি ভালোবাসো, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই 3 দিনের পরিচয়ে আমি তোমাকে নিজের হাতে তার কাছে দিয়ে আসবো। কি গো মায়েরা, জগতে হয় হয় না, অসম্ভব, মারামারি খুনোখুনি লাটালাটি হয়ে যাবে। কিন্তু রত্নাবতী ছিল সহধর্মিণী, আমি পারবো তোমাকে তার কাছে দিয়ে আসতে। বলো সে কে, কাকে তুমি এত ভালোবাসো, কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি করে, কার জন্য তুমি রাতে ঘুমাও না, কার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছো, বলো তুমি সে কে। রত্না আগে বলো তো দেখি, আমার বাবা মা তোমার সঙ্গে কেন বিয়ে দিয়েছে? বলে কেন, তোমাকে ঘরে বেঁধে রাখার জন্য। রত্নাবতী তুমি কি মনে করো পারবে আমায় বেঁধে রাখতে? না, আমি চাই না তোমায় বেঁধে রাখতে, কারণ আমি তোমার শ্রীচরণের দাসী হয়ে থাকতে চাই, আমি তোমাকে বাঁধতে চাই না। বেশ, তাহলে শোনো রত্নাবতী, যার জন্য আমি এত কষ্ট পাই, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। কি বললে? আমি কোথায় গেলে আমার কৃষ্ণ তার সনে পাব, তুমি বলে দাও ও গো রত্নাবতী, বেশ, রত্না পারবে দিতে? বেশ, স্বামী আমায়রা কেমন নারী দেখো, চিরজনমের মতো শেষবারের মতো স্বামীকে প্রণাম করে ওই ফুল সজ্জা রাতে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল। স্বামী সামনের দরজা দিয়ে নয়, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আর কালকে তোমার বাবা মাকে যা বলার আমি বলবো। রত্না তুমি ভেবে বলছো তো কোনোদিন আর আমার চরণ তুমি পাবে না? দরকার নেই স্বামী, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে, এই তো 3 দিন আমি তোমাকে দেখলাম, এটুকুই আমার জীবনে থাক। বেশ, রাতের অন্ধকারে রঘুনাথ বেরিয়ে পড়ল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আমার জীবন নদী নাইয়া বেরিয়ে পড়েছে ভবের খেলা আসি রত্না। সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার
জগন্নাথ ধাম পুরী ধাম। আর গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে কি করেছে জানো? লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে রঘুনাথ। জমিদারের ছেলে, আপনারা আমরা কত টাকা রেখেছি ব্যাংকে, জমিদারের ছেলে হয়ে তার অবস্থা দেখো। বাবা জ্যাঠা যখন খবর পেল রঘুনাথ পুরী ধামে আছে, চাল ডাল অর্থ বস্ত্র পাঠায়, আর রঘুনাথ পুরী ধামে সেগুলো গরিব ভিখারিদের দান করে। মহাপ্রভু যখন খবর পেল রঘুনাথ ওইগুলো দান করছে, রঘুনাথের ওই স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠিয়েছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো, রঘুনাথ আমি এগুলো পছন্দ করি না, কারণ তোমার বাবা জ্যাঠা অন্নদান বস্ত্রদান অর্থদান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার। আমি চাই না ওই জমিদারি থেকে তুমি কিছু নিয়ে তুমি এই জগন্নাথ ধামের শ্রীক্ষেত্রে দান করো। রঘুনাথ যখন শুনতে পেল, খবর পাঠালো সপ্তগ্রামে, আর কিছু আসে না। এইবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মহাপ্রভু বলল, রঘুনাথ লোকের বাড়িতে চেয়ে খাবে, এটা আমি পছন্দ করি না। কি গো, ঘষে মেজে নেবে না? যে কতটা কষ্ট সহ্য করতে পারে দেখি। বন্ধ করে দিল রঘুনাথ, কারোর বাড়িতে কিছু চাই না। তাহলে খাবে কি? ওই যে আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আমার আনন্দ বাজার দেখেছো তো? যারা যারা পুরী ধামে গেছো, যেখানে মহাপ্রভুর ওই যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটাকে বলে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে বসে থাকে একাধারে রঘুনাথ, আর পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু নেই। জমিদার বসে আছে। আর যেগুলো বিক্রি হয় না, কেউ যদি রঘুনাথকে বলে এনে খা একটু, রঘুনাথ খায়। মহাপ্রভু বললেন, ওগুলো আমি পছন্দ করি না। ওকে যে কেউ ভিক্ষা দেবে আরো খাবে, এটাও আমি পছন্দ করি না। কি গো মা, তাহলে সব পদ বন্ধ, তাহলে খাবে কি? ভক্তের পরীক্ষাটা দেখো। জগন্নাথের রান্নাঘর যারা দেখেছেন, ওই রান্নাঘরের পাশে দেখেছেন একটা নালা মতো আছে? দেখেছো? কতজন জগন্নাথের রান্নাঘর দেখেছো? দেখি তো একবার। খুব ভালো, খুব ভালো। ওই জগন্নাথ ধামে গেছে গো, শুধু ওই সমুদ্রের জন্য নয়, অনেক কিছু আছে। যেই জগন্নাথ সেই আমার কৃষ্ণ। কৃষ্ণের নাভি জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা আছে। জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ যেদিন আমার ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন কৃষ্ণের নাভিটা ওই জগন্নাথের নাভির সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখনই কাঠ বদলানো হয়, ওই নাভিটাকে বের করা হয়, আবার নতুন কাঠে নাভিটা প্রতিষ্ঠা করা হয়। আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। আজও আছে গম্ভীরা, আজও সেই প্রদীপ, আজও সেই কাঁথা, সেই শিখ, মহাপ্রভুর পাদুকা আজও আছে। ভক্তির নয়নে নিয়ে গেলে দর্শন হয়। আর যারা শুধু সমুদ্রে ঢেউ খাবার নয়ন নিয়ে যায়, তাদের দর্শন হয়। তো আমার এই জগন্নাথ ধামের এই যে রান্নাঘরে এই যে নালা আছে না, আর ওই নালাতে প্রসাদ ভেসে যাচ্ছে, মানে যেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, অনেক দিনের প্রসাদ। আর রঘুনাথ তো কারোর কাছে হাত পেতে কিছু খেতে পারবে না, কেউ দিলে কিছু খেতে পারবে না, তাহলে তো মরে যাবে না খেয়ে খেয়ে। এক সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না। রঘুনাথ ভাবছে, জগন্নাথ আমি আমার ভগবানকে ডাকবো কি করে গো?
কিছু তো খেতে হবে। ওই নালা দিয়ে জগন্নাথের পচা পচা ভেসে যাচ্ছে প্রসাদ, আর যখন পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, রঘুনাথ খিদের জ্বালায় আঁচলা করে তুলে দিচ্ছে। যেই না আঁচলা করে তুলে নিয়েছে, প্রসাদটা তো বুকে ধরেছে, চোখের জলে প্রসাদটা ধুয়ে যাচ্ছে। হে হে দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমার যে বড় ক্ষুধা লেগেছে, তাই তো খিদের জ্বালা সইতে না পেরে আমি এই পচা গলা প্রসাদে একটু বদনে পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না, ধরি না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা পাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা বাবার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদলে দিয়েছি। এই বোকা ছেলে প্রসাদ কোনোদিন পচে, প্রসাদ কোনোদিন পচে, প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তের একটু প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি, দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না, আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না, দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদলে দিয়েছে। কৃপা হয়ে গেল, গৌরী কৃপা পেয়ে গেল। কিরে নিতাই কৃপা হলো, গৌর কৃপা হলো, এবার তো ব্রজে বাস হবে, বল কিছু। যা
যেখান থেকে তোর উৎপত্তি, যেখান থেকে আসা, সেইখানে যা। চলে গেল রাধা কুণ্ডের তীর। আর এই রাধা কুণ্ডের তীরে যেখানে মানত করে পেয়েছিল রঘুনাথকে, এই দামোদর গত নিয়ম সেবার মাস সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে আসে। আর ওই রাধাকুণ্ডের তীরে বসে হারাই হারাই বলো না, আমি কোথা গেলে তোমায় পাবো, একবার আমায় দর্শন দাও। আমি এত কাঁদি, এত ডাকি, আমার ডাকি তোমার চরণে যায় না। অমাইরা, এই ব্রজে গিয়ে কেউ যদি একবার রাধে বলে কাঁদো, আমার রাধারানী ছটফট করে, পাগল হয়ে যায় সেই ভক্তকে কৃপা। এই বৃন্দাবনে বাবা এই হনুমানের খুব উৎপাত না, বানরদের উৎপাত না, বৃন্দাবনে যারা গেছে দেখেছে। তা একটা হনুমান কি করেছে বাবা, ফসল নষ্ট করে, ফুল নষ্ট করে, খুব উৎপাত করে। তাই হনুমানটাকে সেই বড় লোকটা বেঁধে রেখেছে ঘরে, ছাড়ছে না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা বানরটা কি করেছে বাবা, ওই ঘরে বসে বসে শুধু রাধে রাধে বলে কাঁদছে। রাধারানী বর্ষানায় আছে, বৃন্দাবন থেকে অনেকটা দূর যেতে হবে। বর্ষানায় বসে ললিতাকে ডাকছে, ললিতা দেখ তো, দেখ না কি আমি রাধে রাধে বলে কাঁদছি। বলে হয়তো কোনো ভক্ত টক্ত হবে, বলে একবার জানা দেখে আয় না বৃন্দাবনে গিয়ে। তা ললিতা সাধারণ নারী হয়ে এসেছে, খুঁজে দেখছে কোথা থেকে আওয়াজটা আসছে। সাধারণ নারী হয়ে ললিতা এসেছে, আর এসে দেখছে এক বড় লোকের বাড়িতে একটা বানরকে বেঁধে রেখেছে। আর সেই বাঁদরটা ছাড়া পাচ্ছে না, বসে বসে কাঁদছে রাধে রাধে বলে। ললিতা গেছে রাধা রানীর কাছে, রাধে, এই রাধে, আরে ওটা তোর কোনো ভক্ত নয়, ওটা কোনো ভক্ত নয়, একটা হনুমান, তাকে বন্দি করে রেখেছে, সেই কাঁদছে। ললিতা, হনুমান হোক, বানর হোক, যাই হোক না কেন, ও রাধে বলে কেঁদেছে। আর এই পৃথিবীতে যে একবার রাধে বলে কাঁদে, আমি তাকে কৃপা করি, জাতীয় খুলে দিয়া। ও রাধে বলে কেঁদেছে, ও সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, খুলে দিয়া। আর সেই রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস সব কিছু ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, বাবা মা জ্যাঠা ঐশ্বর্য, যার বাবার প্রত্যেক দিনের আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার, ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। দেখেন বাবা, সেই যে লালা বাবু, যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, আর যারা প্রসাদ পেতে গিয়েছিল সোনার পত্রের উপর পত্র দিয়ে সেবা দিয়েছিল। দেখেন তারাই পেয়ে গেল গোবিন্দ চরণ, সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে চলল। নরোত্তম জমিদারের ছেলে হয়ে সব ত্যাগ করে ভগবানের চলে। তাহলে এই জায়গাটাই একটু ভাবতে হবে মা, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো, তোমার শ্বেত পাথরের ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছো, তোমার তালা তৈরি হবে না। কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে কখন তোমার পথের ভিখারি করব, আর কোন দিক দিয়ে যে করবে সেটা তুমি জানবে না। যেটা হয়েছিল বাবা সুদামা, কৃষ্ণ যার বন্ধু, তার কত অভাব ছিল। মহাভারতে বিদুর পারত না
জমিদারি থাকতে থাকলো না, এসে পাতার কর্ণ কুঠি করেছে। কারণ এরাই হলো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, ভগবান চাইবে তোমার মাথার ছাদ কবে তোমার কাছ থেকে কেড়ে নেবে। ওই যে বললাম কোন দিক দিয়ে নেবে তুমি কল্পনা করতে পারবে না। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে যে করে আমার আশ তারে করি কি বলো? সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ কেন হবে? ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত হলে তোমার আপনজন সরে যাবে, আর সব থেকে যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমেই তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেওয়ার পরে তবেই তো তুমি কৃষ্ণচরণ ধরবে। আর যখনই কৃষ্ণচরণ ধরবে ভগবান বললেন সারা জীবন তোকে আমি আমার করে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে রঘুনাথ রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদছে। আর যখন রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, আর এই প্রখর রৌদ্র রাধে গো ওগো আমার কৃপাময়ী, ওগো আমার প্রেমময়ী রাধে, ওগো রাধে তোমার চরণে প্রখর রোদে মাটিতে শুয়ে আছে, আর রাধারানী এসে নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের ছায়া করে দাঁড়িয়েছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমার এত ডাকিস আমায় চিনতে পারলি না? যেই না রাধারানীকে সামনে দেখেছি, তুমি তুমি সেই আমার করুণাময়ী, সেই আমার কৃপাময়ী রাধে। কিন্তু আমি তোমায় একাকে দেখতে চাই না, আমি তো সর্বদা যুগল ভজন করেছি। তাহলে যুগল কই? বাবা এখনো সমাজে মহাভারতই চলছে। প্রশ্ন করবেন, মহাভারতে যত যত চরিত্র আছে সমাজে সব মিলে পাবে, সব পাবে। যাদের জ্ঞানের চৈতন্য হয়েছে তারা ঠিক খুঁজে বের করবে। এই সমাজেই আছে যুধিষ্ঠির, এই সমাজে আছে ভীম, এই সমাজে দুর্যোধন, দুঃশাসন সব আছে। এই সমাজেই অন্ধ ধৃতরাষ্ট্র, এই সমাজে পাণ্ডু আছে। যদি বিবেকটাকে ঠিক প্রশ্ন করতে পারেন সব কটাকে মহাভারতে সব চরিত্র আমাদের সংসারের জীবনে পেয়ে যাবে। এইবার আর মহাভারত রামায়ণ এটা হচ্ছে বাবা সবটাই সমাজ শিক্ষা, জীবের চেতনা জাগাবার জন্য এই সব গ্রন্থ ভগবান উপহার দিয়েছেন। তো আজকে লক্ষ্য করেন, যেই না কুরুসভায় আদেশ দিল দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানবে, সবার প্রথমে দ্রৌপদী পিতামহ ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু দাদু তুমি তো কিছু বলো, কারণ একটা নারীকে যদি সবার মাঝখানে বিবেচনা করা হয় তাকে আর নারী বলবে না। তুমি কৃপা করে সবার সামনে, তুমি বয়োজ্যেষ্ঠ, তুমি যদি বলো ওরা শুনবে, তুমি কিছু বলো। পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে আছে। যে মেয়েটার পাঁচটা পীরের মতো স্বামী, সেই 5টা স্বামীর কাছে গিয়ে করজোড় করে বলছে, স্বামী তোমরা তো কিছু করো, আমার যদি মুখের কাপড়টা টেনে নেয়, আমাকে বিবেচনা করলে আমাকে সমাজে আর নারী বলবে না। এখানেই প্রমাণ দিল দ্রৌপদী। আমি প্রমাণ দিচ্ছি না, দ্রৌপদী দিল যে নারীর লজ্জা চলে যায়,
তাকে সমাজে নারী বলে না মা। কিন্তু লক্ষ্য করবেন এই সমাজে কোন নারী এমন এমন পোশাক পরে যাদের দিকে আমরা নারী হয়ে তাকাতে লজ্জা বোধ হয়। তাহলে আমরা নারী হয়ে যদি লজ্জা বোধ হয় তাহলে পুরুষদের তাদের কি দোষ? দোষ নয়। দোষ কাদের? যে নারীরা ওই পোশাক পরে, দোষ হচ্ছে তার বাবা মা। অপরাধ নিও না মা, আমি বলছি না। দ্রৌপদী মহাভারতের শিক্ষা দিল, যে নারী নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। তাই দ্রৌপদী কাঁদছে, স্বামী তোমরা কিছু তো বলো। যে মেয়েটার 5-5টা স্বামী মাথা নিচু করে আছে, যাদের শরীরে বীরেদের মতো ক্ষমতা, সবার শেষে দ্রৌপদী মনে মনে ভাবলো, তার মানে এরা আমার সাহায্য করবে না। যে সাহায্য করবে মা তাকে ডাকতে বড্ড দেরি হয়ে যায়, তাই না? এটাও আমাদের সঙ্গে হয়, দেখবে প্রত্যেকে মানুষ মাত্রে জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, আর থাকলে কি করি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমার দুঃখের কি লাঘব হচ্ছে? হচ্ছে না, আরো বেড়ে যাবে। তোমার কষ্টের কথা তুমি যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে, এইটা মনে রাখতে হবে। তোমাকে দেখে তারা হাসবে, তারা বলবেন ঠিক হয়েছে বেটা, কিন্তু যার কাছে বললে তোমার কাজ হবে তার কাছেই তো কেউ আমরা প্রথমে যাই না। দেখো দ্রৌপদী এটাই শিক্ষা দিল, সবশেষে বুঝতে পারলো তার সখা কৃষ্ণ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা খালি এটাই চাও যে আমাকে বিবাসনা করো, ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে আমার সঙ্গে এটা হতে পারে। এক হাত দিয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলছে, তার মানে তুমিও দেখতে চাও আমি এই সভার মাঝখানে বিবাসনা হই? ঠিক আছে, তুমিও যখন এটাই চাইছো তাই হবে। তবে শুনে রেখো সখা, এ দেহটা সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। আর যেদিন থেকে আমার জন্ম আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি। আর আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দি, শুধু একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। সঙ্গে সঙ্গে ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নেবে শেষ ওইখানে জুড়ে দিয়েছে। কি গো, ডাকার মতো তো ডাকতে হবে। দ্রৌপদী রেগে গেছে, কেন তুমি এত দেরি করলে? আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি। ভগবান হেসে উঠল, আমি দেরি করিনি সখী, তুমি আমার ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুধু একবার ডাকার অপেক্ষা। আমাকে একবার যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, সবকিছু কামনা বাসনা শূন্য করে যদি ডাকে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। তাহলে আমি 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? ভগবান হাসছে আর বলছে, সখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না। তুমি প্রথমে কি বলেছো? বলে কেন বললাম দ্বারকাধিপতি কৃষ্ণ। বলে তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না?
তারপরে কি বলেছে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন? আসতে টাইম লাগবে না? ও তা তিনবার নয় ভুল করেছি, তার চারবারের ডাকে কেন এলে? সখী চারবারে কি বলেছে? বলে আমি বললাম প্রাণপতি দেখা দাও। এখনো বুঝতে পারছো না তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কেউ যদি একবার প্রাণপতি দেখা দাও, সব থেকে ভজনের ঊর্ধ্বে তো বাবা মধুর রসের ভক্তরা। যদি ভগবানকে স্বামীর জায়গায় কেউ বসায়, চারটে ভাবে ভালোবাসা সোজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এ চারটে সোজা। মধুর ভাবে প্রেম করে দেখো, স্বামীর জায়গায় তুমি ভগবানকে বসাও। স্বামীকে যে প্রেম যে ভালোবাসা দিয়েছো সেটা ভগবানকে দাও। দ্রৌপদী, কেউ যদি একবার আমায় প্রাণপতি দেখা দাও বলে, পৃথিবীর আমি যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে দাঁড়িয়ে গেছি। বেশ, এইবার দ্রৌপদী তো দাদুকে ক্ষমা করে দিল। আর যখন ক্ষমা করে দিল, ভীষ্ম বলছে দেখো এবার তো আমি মরবো, কিন্তু এখন তো দক্ষিণায়ন চলছে, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম মরবে না, উত্তরায়ণ করবে তবে মরবে। কেন? এই উত্তরায়ণ চলাকালীন যদি ভীষ্ম দেহ ত্যাগ করে, তাহলে আর মনুষ্য জীবনে নয়, দেবলোকে যেতে হবে। ওই জন্য দক্ষিণায়ন চলছিল, এবার উত্তরায়ণ পড়েছে। আর আমার কৃষ্ণ তো সব জানে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবারে দরজারে ধারে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান বুঝতে পেরেছে ভীষ্ম এবার চলে যাবে। এইবারে যখন দরজার ধারে বিশ্বকে দেখবে বলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, বিশ্বকে দেখে বলে কৃষ্ণ তুমি তো কথা দিয়েছো আমার মৃত্যুর সময় তুমি পাশে দাঁড়াবে। ভগবান সরসজ্জার পাশে এসেছে, এসে বলছে ভীষ্ম বলো তুমি চলে যাবে, যাবার আগে তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বলো কোন রূপ? বলছে শোনো, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপ যদি দেখতে চাও আমি দেখাবো, যদি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো। বলো কোন রূপে দেখবে? ওহে কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, কি মা আমরা যে ভজন করি ওটা বৃন্দাবনের রূপ তো। গোপবেশ্বরে বেণুগোপ নবকৈশোরে নটমা নরলীলা ওই রূপটা তোমরা দেখো, সবাই ভালোবাসে। আজকের বলছে ভীষ্ম তুমি বলো কোন রূপে দেখতে চাও? ভীষ্ম করজোরে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, ও কোন রূপ আমার চাই না। তাহলে কোন রূপ দেখতে চাও? কৃষ্ণ কহে একান্ত যদি তুমি আমায় রূপ দেখাতে চাও, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সামনে সারথি হয়ে যে তুমি দাঁড়িয়েছিলে, অর্জুনকে পিছনে সিংহাসনে বসিয়ে রেখে তুমি ঘোড়ার লাগাম ধরে যখন দাঁড়িয়েছিলে, দেখে মনে হতো ওই অর্জুন বসেছে উপরে, আরে তুমি ভগবান হয়ে তুমি যেন ভক্তির নিচে বসে আছো। আমার বিবেকে কি মনে হলো জানো? সত্য ত্রেতা দাপর প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণে বসে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দেখলাম
আমার ভগবান ধরে ওই ভক্তির পায়ে আমি ওই অর্জুনের মতো ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়াইলি। আগত কলি যুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত জন্ম নেয়, কৃষ্ণ রে তুই অমনি করে দাঁড়াইলি। আমি সেদিন আমার ভগবান দ্রৌপদীকে বুঝিয়ে দিল, দ্রৌপদী ওই দ্রৌপদীর বস্ত্রহরণ কালে ভীষ্ম কিছু প্রতিবাদ করেনি, কেন জানো? সেদিন তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছে, আর দুর্যোধন অসৎ, আর অসতের অন্ন খেতে খেতে ভীষ্মের সর্ব অঙ্গটা পাপী হয়ে যাচ্ছে, সব ভজন নষ্ট হয়ে গেল। আর যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো সেদিন ওই দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরে রক্তগুলো পাপী হয়েছিল, তাই সৎ কথা বার হলো না। আর আজকের সরসজ্জায় পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় শিক্ষা দিচ্ছিল, কেন না এখন যে রক্তগুলো আছে সেই বদ রক্তগুলো, অসতের রক্তগুলো সব পড়ে গেছে, আর যতটুকু রক্ত ছিল সতের রক্ত ছিল। তাই তো ওই পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় ওই শিক্ষাগুলো দিতে পেরেছিল। তো আজকে সেই ভীষ্ম ভগবানের ওই রূপ দর্শন করে উত্তরায়ণ পড়ল, ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে মা এইটুকু শুনে কি বুঝলাম? সঙ্গ দোষ, অসতের সঙ্গ করলে তুমি যত ভজন সাধন করো না কেন তোমার কোনো না কোনো দিন অপরাধ হয়ে যাবে। তাই তো আজকে নবদ্বীপের মাটিতে সচিমাও একটা অপরাধ করেছিল। মা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? নিতাই চাঁদ প্রশ্ন করলো, দাদা সবাইকে নাম দিচ্ছ, মাকে কেন দিচ্ছ না? কি বাবা মনে পড়ছে? চলো আবার সেখানে যাই। তা এমন সময় নিমাই বলছে আমার মা অপরাধ করেছে। বলে কার কাছে? বলে অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাইকে বাবা ভোলানাথ, তিনি কলিযুগে হয়েছে শিব ঠাকুর নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে অপরাধ করেছিল সচিমা। কি অপরাধ? না এই অদ্বৈত আচার্য উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার গৌরকে ডেকেছিল, কিন্তু জানো সচিমার গর্ভে যখন 8টা মেয়ে জন্মালো তখনই অদ্বৈত প্রণাম করেছিল। কেন? মনে মনে ভাবলো প্রণাম যদি না করি তাহলে চিনব কি করে কে ভগবান? কে বাবা চিনব কি করে কে ভগবান? কারণ অদ্বৈত আচার্যের প্রণাম গ্রহণ করা চারটিখানি ব্যাপার নয়। জানো নবদ্বীপে কি হয়েছিল একবার? এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম কমলাক্ষ, আর মা নাভা দেবী। তা মায়ের হাত ধরে কমলাক্ষ নবদ্বীপে গেছে, আর নবদ্বীপে গিয়ে মন্দিরে মন্দিরে মা নাভা দেবী প্রণাম করছে। তা একটা কালী মূর্তি কালী মন্দিরে গেছে জগৎজননী মা। তা নাভা দেবী বলছে কমলাক্ষ মায়ের মন্দিরে এসেছি বাবা, একটু মাথাটা ঠুকে প্রণাম কর। কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না।
কেন প্রণাম করবি না কেন? বলে না আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই, তুই কি নিজেকে বড় সাধক মনে করিস না? বলে মা বিশ্বাস করো আমি সাধক টাধক কিছু নয়, কিন্তু আমি যদি প্রণাম করি এই মূর্তি ভেঙে যাবে। কে গো মা? যেটা আপনারা জানছেন আমি জানছি সেটা মা নাভাদেবী জানে না, কারণ মা তো সন্তান রূপে পেয়েছে। মা কি জানে যে ওটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকে কমলাক্ষ হয়ে জন্ম নিয়েছে? জানে না তো। তারপর মা বারবার বলছে এই প্রণাম কর, আর বলো মা বাবা পরম বৈষ্ণব ভোলানাথের প্রণাম আমার মা নিতে পারে? হ্যাঁ, মূর্তি ভেঙে যাবে না। বারবার মাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এবার যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কি মনে করেছিস তোর প্রণামে আমার এত, তুই জানিস আমার এটা পাথরের মূর্তি কোনোদিন ভাঙবে না। বলে বেশ, তোমরা যখন বারবার অনুমতি দিচ্ছ আমি প্রণাম করব, তবে মনে রেখো যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। ঠিক আছে, কই তুই ভেঙে দেখা। এইবার কমলাক্ষই আমার যেই না জগৎ জননী মায়ের চরণের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে সবে বাবার মাথাটা মার পায়ে ঠেকাতে যাবে, সে ঠেকাবার আগে মাঝখান থেকে মূর্তি দ্বিখণ্ডিত হয়ে দৈবাবানি করলো, প্রভু তুমি আমায় প্রণাম করছো, তুমি ভাবলে কি করে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো? দেখো কিন্নি আমি করতে চাই, কিন্তু এরা তো বোঝে না, সন্তান রূপে পেয়েছে আমি কে এরা জানে না, তাই তো করতে বললো। কি করব বলো? সমাজে দেখাতে গিয়ে প্রণাম করতে গেলাম, আমি জানতাম এটা হবে। সবাই তো অবাক হয়ে গেল। তাহলে এই কমলাক্ষ যিনি দীক্ষার পরে অদ্বৈত আচার্য, তাহলে কতটা শক্তিমান। এইবার যেই না সচিমার কোলে একটা একটা করে মেয়ে আসে, ভগবানকে চিনতে হবে, প্রণাম করে পরপর 8টা মেয়ে একটা একটা করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো, সে বেটা 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। মানে 9টা ছেলে মেয়ে সব চলে গেল। এইবার নিমাই যখন জন্মেছে কিছুতেই ওই অদ্বৈতকে আর ধারে কাছে আসতে দেবে না। সচিমা বুঝতে পেরে গেছে যদি একবার অদ্বৈত নিমাইকে প্রণাম করে নিমাইও বুঝি আমায় ছেড়ে চলে যাবে। 5 বছর নিমাইয়ের বয়স হয়ে গেল, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে একদিন নিমাইকে প্রণাম করবে বলে, আর সচিমা দেখা মাত্র রেগে গেছে, দাঁড়া, এক পা দিবি না ঘরে। সবাই তোকে বলে অদ্বৈত, আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ। আবার যেমন তেমন এই আমাদের মতো বৈষ্ণব হলে হতো, ত্রিলোকের বড় বৈষ্ণব তার কাছে অপরাধ করে ফেললো। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল সচিমার মহা 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 অপরাধ। সেই দিন থেকে পাপী হয়ে আছে। আর আজকে যেই না সচিমাকে নিতাই চাঁদ কথাটা বলেছে, সচিমা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে বসেছে। অদ্বৈত আচার্য বলছে, মা এটা কি করছো? আমি তোমার সন্তান সম, ছেড়ে দাও। আর সন্তানের কাছে, বাবা মার কাছে কোনোদিন ছেলে মেয়ে বড় হয়? আমি ক্ষমা করে দিলাম মা, তুমি আমার চরণ স্পর্শ করো না। হরি বল। তা যেই না আমার কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই তো আমার ঘরের পতি। ওই পতিকে তোমায় ঠিক ভালোবাসতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে বাবা, বাইরে টাকা পয়সা ঘর বাড়ি তুমি করেছো, সেটা তুমি দেহে সুখ দিচ্ছ, তোমার এই স্বামীটাকে তো সুখ দিতে পারছো না। পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি করে? কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে হবে। আর যদি তুমি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারো, তাহলে তুমি এই ঘরের পতিটাকে সুখ দিতে পারবে। ওইটা হচ্ছে ঘরের পতির খাবার। কৃষ্ণ নামে কাঁদবে, কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলবে, এটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর এই যে টাকা পয়সা ঘর বাড়ি যত ভালো ভালো খাবার খাচ্ছ, দামি পোশাক করছো, এটা তোমার দেহের সুখ হচ্ছে, জড় জগতের সুখ, পরমাত্মা রূপীর সুখ হচ্ছে না। তাহলে এটা গেল আমার ঘরের পতি। আর বাইরের পতিটাকে,
অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেটা হচ্ছে বাইরের পতি। এই দুই পতি ঠিক ঠিক যদি কেউ ভজন করতে পারে তারই অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নিতাই হরি হরি ভজন করি তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে চলো আজকে আমরা শুনবো মর্তের মাটিতে মহাসতী অনুসুবাদ চরিত্র। বৈকুণ্ঠপতি নারায়ণ মায়েরা, বিশেষ করে আপনাদের, যদিও আমার দাদা ভাইরা বাবারা যদি নাও শোনে খুব মন দিয়ে অসুবিধা নাই, কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ দেখেছো, মানে খিচুড়ি ছিলেও যায়নি, বলে নাকি পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পেটিয়ে দিল। কিন্তু সংসার সুখের হয় এটা খনার বচন, আমরা সবাই জানি, রমণীর গুণে, তাই তো? কিন্তু রমণীর গুণটা করে তো দেখাতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মনে রাখতে হবে এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সাধনার জন্য। শুধু এই ছেলেপুলে মানুষ করব, রান্না বান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন মাজবো না, সারা দিনের মধ্যে তোমার কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা। এ চরণ দিয়েছো কৃষ্ণ স্থানে যাবার জন্য, এ হাত দিয়েছে গোবিন্দ ভজন করবার জন্য, কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চক্ষু দিয়েছে ভগবত দর্শন করবার জন্য, জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম বলবার জন্য। এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে হবে, তবেই তোমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই যে আমাদের 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ সেবার কাজে লাগে। আজকে ভগবান খুঁজতে বার হবে মর্তের মাটিতে কোথায় মহাসতীর জন্ম হয়েছে। চলো, বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তায়, যেন চিন্তায় বসে আছে। হঠাৎ আমার দেবর্ষি নারদ, আর নারদের তো একটাই অভ্যাস, সর্বদা বিনাতে হাতে মোড়ারে মাধু কইতবে ভাহারে গোপাল মুকুন্দ সরে হরি মুরারি মধু কইতবে ভারি গোপাল বিপিত মুকুন্দ সরে হরে মুরারি মধু কইতবে ভারি গোপাল মুকুন্দ সরে হরি মুরারি মধু কইতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন বৈকুণ্ঠ পাবন হরি মুরারি হরি মুরারি 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 হরি হরি মুরারি তাই হরি 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ আমার বৈকুণ্ঠে তুমি ছুটে এসেছো? হে প্রভু, এ কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। নারদ, তুমি ঠিক ধরেছো, তুমি তো আমার বড় ভক্ত। ও নারদ, একটা কথা বলবো। কি কথা প্রভু? আচ্ছা নারদ, তুমি তো আমার বড় ভক্ত, আমার অনেক ধরনের ভক্ত জন্ম নিয়েছে, তবে আজকের আমার বড্ড ইচ্ছে করছে, জগতে কি কোথাও মহাসতীর জন্ম হয়নি? ঠাকুর, সতী আবার মরতে? ওরা তো খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওইখানে তুমি সতী মিলবে? তোমার মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে। নারদ, আমার বড্ড ইচ্ছা,
আমি মর্তের মাটিতে একটা মহাসতীর সন্ধান জানতে চাই। যাও না নারদ, তুমি একবার গিয়ে দেখো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো যাই, একটু দেখে আসি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তাই বা নারদ মনে মনে ভাবছে আমার তো নারদ বেশে গেলে হবে না। আমার যদি ভগবান হঠাৎ নারদকে মর্তে পাঠায়, মর্ত কোনটা? উপরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি। তা হঠাৎ যদি নারদ দাঁড়ায় কি হবে বুঝতে পেরেছো? একটা সিনেমা আর্টিস্ট এলে কি হয়, আর যদি নারদ এখানে এসে দুম করে নেমে যায়, বাবা উপায় আছে আর? আর কীর্তন হবে না। তা নারদ মনে মনে ভাবছে আমাকে তো এই রূপে গেলে হবে না, আমাকে একটা বৈষ্ণব রূপ ধারণ করতে হবে। একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মর্তের মাটিতে। আর মর্তের মাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ঘুরে বেড়াচ্ছে। মানে নারদ বড় লোক বাড়িতে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে দারোয়ান দাঁড় করানো আছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, দুপুর বেলা এসেছে, এখন ভিতরে যাওয়া যাবে না, এখন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে। কেউ আর খেতে দেয় না, দূর দূর করে দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে কেন যে কুকক্ষণে মরতে আমি এসেছিলাম, সারা দিন ঘুরে বেড়াচ্ছি, সতী তো দূরের কথা, একটা ভক্ত পাচ্ছি না। আর সতী এইবার এত খিদে পেয়েছে নারদে, সন্ধ্যা গড়িয়ে গেছে, আর জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা গাছতলায় বসে বসে কাঁদছে, প্রভু এবার যে আমার বড্ড খিদে পেয়েছে, এবার আমি কোথায় খাবার পাবো বলো তো দেখি। যার বাড়িতে যাচ্ছে সে তো ভালো করে আমায় খেতে দিচ্ছে না, ঢুকতে দেয়নি, খেতে দেওয়া তো দূরের কথা।